হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সুস্বাদু পারফেক্ট গরুর মাংস রান্না করে দেখাবো মাটির চুলায়। তো দেখুন আমি কিভাবে মাংসটা রান্না করি। তো মাংস রান্নার জন্য এখানে আমি 3 কেজি গরুর মাংসর জন্য এখানে আমি নিয়েছি আদা বাটা, দিয়েছি রসুন বাটা, দিয়েছি একটু শুকনো মরিচ বাটা এবং গোটা এলাচ, দারচিনি, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া। এখানে আমি একটু ঝালটা বেশি দিব যেহেতু গরুর মাংস। তারপর দিয়ে দিব আমি সয়াবিন তেল ও স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেটে দিব না, তো পেঁয়াজ কেটে দিলেই বেশি ভালো হয়। তো এখন আমি এই মাংসটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এইভাবে আমি মাখাতে থাকবো যতক্ষণ না আমার তেল, মশলা, ঝাল মাংসের সঙ্গে যতক্ষণ মিশে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাংসটা মাখাতে থাকবো। আর মাখিয়ে গোশ রান্না করলে হয় কি মাংসটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং ঝাল, লবণ, মশলা, তেল সব কিছুই কিন্তু মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায়। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি মাংসটা মাখিয়ে নিব। মাখাতেই মনে হবে যে আমার মাংসটা অর্ধেক রান্না হয়ে গেছে। তো দেখুন আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি চুলায় বসিয়ে দিয়ে ভালো করে মাংসটা কিন্তু কষিয়ে নিব, যাতে করে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যায় এবং মশলাটা যখন গোশের সঙ্গে ভালো করে মিশে যাবে তখন কিন্তু মশলা দিয়ে তেল ছেড়ে দেবে। তো মশলাটা কিন্তু কাঁচা গন্ধ আর থাকবে না এবং এখান থেকে সুঘ্রাণ বের হবে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমার মাংসটা কষানোতেই কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো যখন আমার ভালো করে মাংসটা এইভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি মাংসতে পরিমাণ মতো ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি পানিটা একদম বেশি দিব না, যেহেতু মাংসটা আমার ভালো সেদ্ধ হয়ে গেছে সেহেতু আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। যে পরিমাণ আমি ঝোলটা রাখবো সেই পরিমাণ থেকে সামান্য একটু বেশি পানি দিব। এই দেখুন আমার পানির পরিমাণটা। তো এখন আমি চুলায় অনবরত ভালো করে জাল দিতে থাকবো। তো যখন আমার মাংসটা এইভাবে ভালো করে ঝরলে বাবুল উঠে আসবে তখন আমি বুঝে নিব আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন আমার মাংসটার কালারটা কেমন এসেছে। এই মাংসটা আপনারা রুটি, চিতই পিঠা কিংবা পোলাওর সঙ্গেও কিন্তু খেতে পারবেন। তো আমার মতো এইভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই কিন্তু। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে সাবস্ক্রাইব